ডিম ভাজতে সবাই জানেন, কিন্তু ডিমের অমলেট করতে অনেকেই জানেন না। আজ আপনাদের দেখাবো দুইটা ডিম দিয়ে কিভাবে সুন্দর করে অমলেট করে 4-5 জনেও খাওয়া যায়। এর জন্য আমি প্রথমে দুইটা পেঁয়াজ নিয়েছি এবং 4-5টা মরিচ নিয়েছি। পেঁয়াজগুলোকে সুন্দর করে ধুয়ে সুন্দর করে পিস পিস করে কেটে কুচি কুচি করে নিচ্ছি এবং মরিচগুলোকেও তাই সুন্দর করে কুচি কুচি করে নেব। আমি একসাথে 2-3টা করে মরিচ একবারে কেটেছি, আপনারা চাইলেও একটা একটা করেও কাটতে পারেন। এ পর্যায়ে আমি দুটো ডিমকে একটি বাটিতে ভেঙে নিচ্ছি। দুটো ডিম আমি আলাদা আলাদা করে ভাঙছি। একটা পাত্রে দুটো ডিমকে ভেঙে নিয়ে ডিমের থেকে কুসুম এবং সাদা অংশগুলো আলাদা করে নিয়েছি। কুসুমটাকে আলাদাভাবে সুন্দর একটি হ্যান্ড রাইজার দিয়ে ফেটে নিচ্ছি। এটাকে এমনভাবে ফেটতে হবে যেন অনেকক্ষণ ধরে ফেটতে হবে, 4-5 মিনিট ভরে ফেটতে হবে, যেন কিনা একটা সুন্দর ফোমের মতো হয়ে যায় আর কি। এরপরে সাদা অংশটাকে আলাদাভাবে ফেটে নিতে হবে। এটার উপরে সুন্দর ফোমের মতো হবে। সাদা অংশটা যখন ভালোভাবে হ্যান্ড রাইজ দিয়ে ফেটা হয়ে যাবে, তখন আমরা এই দুটোকে অল্প অল্প করে দুটোকে একসাথে করে দেব, কুসুমের ফেটা অংশ এবং সাদা অংশের ফেটা অংশ। দুটো একসাথে মিক্সড করে সুন্দর করে আবার ফেটতে হবে 5 মিনিট। এটা যখন ফেটা হয়ে যাবে তখন আমরা রেখে দেব একটা বাটিতে। এরপর আমরা একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল। আমি বড় 1 চামচ ব্যবহার করেছি এবং সাদা তেলটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, আবার সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন গরম হয়ে আসবে আমি ডিমটা ছেড়ে দিচ্ছি। ডিম দুটো ছেড়ে দেওয়ার পরে যে কাঁচা পেঁয়াজ মরিচ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো দিয়ে এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম লোতে রাখতে হবে যেন কিনা পুড়ে না যায়। 2-3 মিনিট রেখে আমি ডিমটাকে সুন্দর করে আলতো হাতে উল্টিয়ে দেব। দিয়ে দিলেই কিন্তু আমাদের অমলেটটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমরা পরিবেশন করতে পারবো। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আমাদের চ্যানেল। ধন্যবাদ সবাইকে।